ধানমন্ডির একটি অভিজাত রেস্তোরাঁয় অনুষ্ঠিত হয়ে গেল ফোরাম আয়োজিত বার্ষিক ইফতার সন্ধ্যা। এবারের আয়োজনের প্রতিপাদ্য ছিল সম্প্রীতির বন্ধনে গোটা বাংলাদেশ ফোরামের মঞ্চে। এ যেন এক অনন্য মিলন মেলা, এক নান্দনিক সেতুবন্ধন, এক মোহনায় শতধারার মহামিলন। এদিন ফোরামের প্রতিষ্ঠাতা এবং মূল কারিগর প্রচ্ছদ চৌধুরী, ফোরামের চেয়ারপারসন শঙ্করী বিশ্বাস সুপ্তি ছাড়াও দেশের বিশিষ্ট নাগরিকেরা উপস্থিত ছিলেন। অতিথিবৃন্দের মাঝে দেশবরেণ্য নজরুল সঙ্গীত শিল্পী সুজিত মুস্তফা, দেশবরেণ্য নৃত্যশিল্পী মুনমুন আহমেদ, বিশিষ্ট সঙ্গীত শিল্পী আনিসা ফজলে লিসি সহ সাংস্কৃতিক অঙ্গনের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এছাড়াও ফোরামের প্রথম সারির গুরুত্বপূর্ণ সদস্যবৃন্দের মাঝে উপস্থিত ছিলেন জিন্নাতুন নাহার প্রধান, ইঞ্জিনিয়ার আহসানুল রহমান, হাবিবা খানম, শিমুল খন্দকার সহ বহু বিশিষ্টজন। বিকেল ৫টা থেকে শুরু হয়ে যায় ইফতার আপ্যায়নের প্রাথমিক পর্ব। এরপর রাতের খাবার সময় নির্ধারণ করা ছিল রাত ৮টা পর্যন্ত, তবে সুধীজনের ব্যাপক আগ্রহের কারণে অনুষ্ঠানটি রাত ১০টা পর্যন্ত বর্ধিত করা হয়। আসলে ফোরাম হচ্ছে একটা আবেগের জায়গা, আমাদের আবেগের জায়গা, আমাদের স্বপ্নের জায়গা, ভালোবাসার জায়গা। ফোরামের ভাবনাটা শুরু হয়েছে এই নিয়ে যে আমরা বাংলাদেশ স্বাধীন হলো আজকে প্রায় ৫০ বছর, কিন্তু এখন আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারিনি। আমাদের একটা স্বপ্ন ছিল যে আমাদের দেশটা হবে বিশ্বের শ্রেষ্ঠ দেশ, আমাদের জাতি যেন বিশ্বের শ্রেষ্ঠ জাতির একটি জাতি হতে পারে। এই লক্ষ্য নিয়ে আমরা ফোরাম প্ল্যাটফর্মটাকে গঠন করা, এবং এখানে আমরা সবাই মনে করি যে প্রত্যেকটি সদস্যই হচ্ছে আমরা প্রত্যেকেই ফোরামের একজন কারিগর, প্রত্যেকেই মনে করেন যে তার হাতেই ফোরামের সৃষ্টি। এই ভাবনা নিয়ে, এই স্বপ্ন নিয়ে আমরা আগাচ্ছি যে আমরা সারা পৃথিবী ব্যাপী ছড়িয়ে থাকা বাঙালিরা যারা বাংলাদেশকে নিয়ে স্বপ্ন দেখেন, বাংলাদেশকে নিয়ে ভাবেন, তারা যেন এই দেশটাকে এগিয়ে নিতে পারেন। এই এগিয়ে নিয়ে যাবার প্রত্যয়টাকেই আরেকটু প্রভাবিত করবার জন্য ফোরামের উৎপত্তি। আমরা চেষ্টা করছি সবার সব ভাবনা, সব স্বপ্ন একটা জায়গায় একত্রিত করবার জন্য। আড্ডা, আলোচনা, পারস্পরিক সম্প্রীতি, সৌহার্দ্য, শ্রদ্ধা, ভালোবাসা ও মমতাপূর্ণ পরিবেশে চলতে থাকে অবিরাম আলোচনা। এ ছিল এক স্মরণীয় স্বর্ণালী সন্ধ্যা। সৃষ্টি হয়েছিল সম্প্রীতির এক অনন্য দৃষ্টান্ত। ক্রিয়েট করেছি অনেক চিন্তা ভাবনা করে একসাথেই হুট করে। এখন আস্তে আস্তে এটা আমাদের ১০,০০০ উপরে মেম্বার হয়ে গেছে খুবই অল্প সময়ের মধ্যেই, এবং এখানে আমরা চাই সব সংস্কৃত মনাগুলাই থাকুক এবং খুব ভালো মননশীল যারা সংস্কৃতি পছন্দ করি, আমাদের কালচারকে খুব পছন্দ করি, সেই ভাবনা থেকেই আসলে এটা তৈরি করা। আমরা যেন একসাথে কাজ করতে পারি এবং সবাই এখানে আমি দেখেছি সবাই অনেক অ্যাক্টিভ এবং সবাই এত ভালো, এত বেশি আমাদের আন্তরিকতা তাদের, মানে যখনই আমরা সবাইকে ডেকেছি সবাই সাড়া দিয়েছে। হ্যাঁ, খুবই আন্তরিকতার সাথে সাড়া দিয়েছে। এই জিনিসটা খুবই ভালো লাগে একেবারে, মানে ভীষণ আন্তরিক। তো এই যে আমাদের একই মননশীল ভাবনাটা, এটার জন্যই আসলে ফোরামটা আসলে তৈরি করা। হ্যাঁ, আমরা যেন এভাবেই থাকতে পারি, আগামী পথগুলো যেন এভাবেই চলতে পারি, সারা বিশ্বে যেন ফোরামের প্রচার হয়। আমরা বাঙালি হিসেবে যারা আছেন সবাই যেন একত্রিত হতে পারি, বিভিন্ন দেশ থেকে যেন আমরা যোগাযোগটা রাখতে পারি, এটাই হলো আমাদের প্রত্যাশা। যে মূল লক্ষ্যকে সামনে রেখে ফোরাম এগিয়ে চলছে, এক মানবিক মহাচেতনার সমাজ বিনির্মাণ, সেই লক্ষ্যে সবার চমৎকার সহযোগিতায় এ পর্যন্ত ফোরাম দারুণভাবে সফল। প্রতিদিন ফোরামের প্রত্যেক সদস্যের ভালোবাসায়, প্রত্যেকের মেধায়, মননে একটু একটু করে সৃষ্টি হচ্ছে, একটু একটু করে বড় হচ্ছে, ধাপে ধাপে এগিয়ে যাচ্ছে ফোরাম। আমাদের ফোরাম পার্টি হলো একটি এমন সংগঠন যেটাতে হচ্ছে আমরা সারা বিশ্বের সাথে সম্পৃক্ত হতে পারবো, যুক্ত হতে পারবো, এবং এই ফোরাম পার্টির মূল উদ্দেশ্য হচ্ছে আমরা যেন আগামী 40 বছর যে জেনারেশনটা আমরা থাকবো বা যারা থাকবে তারা, এবং বিগত যারা 40 ইয়ার্স চলে গেছে, তো এই দুইটার কম্বিনেশনে যেটা হয় যে এই ফোরামটা একটা সুন্দর ফোরামে দাঁড়াবে, একটা সংগঠনে পরিণত হবে। আর এই ফোরামটা শুধু বাংলাদেশেই না, বাংলাদেশের বাইরে বহির্বিশ্বে আমাদের এই ফোরাম 40 চালু হবে এবং অলরেডি এটা নিয়ে কাজ চলছে। তো আজকে এই মিলন মেলায় এসে আমার অনেক ভালো লেগেছে। আমি ফোরাম 40 পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। সবাই ভালো থাকবেন। এই ফোরাম একদিন বিশ্বের দরবারে বাঙালির সবচেয়ে বড়, নির্ভরযোগ্য, নির্মল, পরিচ্ছন্ন প্ল্যাটফর্ম হিসেবে মাথা উঁচু করে দাঁড়াবে, এটাই সকলের প্রত্যাশা।